রে কিছু কবি? চাচা, আপনার সাথে কি আমাদের কোনো শত্রুতা আছে? না, শত্রু তো থাকবো কেন? আচ্ছা, আপনার সাথে আমার কি সম্পর্ক? সম্পর্ক কি মানে? তুই আর আমি চাচাবাদি যা। চাচা, আমাদের জীবনে অনেক বড় একটা ঝড় বয়ে গেছে, আপনি কিন্তু সব জানেন। আরে জানেন কি, আপনি তো ছিলেন রাজসাক্ষী। আচ্ছা, এত বছর পর এই কথা আমার এখন শুনাইতেছো কেন? চাচা, যেহেতু এত বছর পরে একটা কথা উঠাইছি, কারণ তো অবশ্যই আছে। কারণ ছাড়া তো আবার এই জামানায় কোনো কিছু করা যায় না। ভাই ভাই, মাসুম, বৌমা, এমন কিছু কইরো না যে আমার মান সম্মান নষ্ট হয়ে যায়। চাচা, তেমন কিছুই করব না, শুধু আমরা যা যা বলবো আপনি তা তা উত্তর দিবেন। ঠিক আছে, বলো কি বলতে চাও? চাচা কিছু খাইবেন? মাসুম, তুই কিন্তু আমার সাথে বেয়াদবি করতেছস, বুঝা যাস না? আমি কিন্তু তোর চাচা। চাচা, আমার বোন আমাকে যত ক্ষতি করছে, সমস্ত কিছু কিন্তু হয়েছে আপনার লাগা। আর বেয়াদবি যদি আমি করতাম তাহলে তো সেদিনে করতে পারতাম। বৌমা, মাসুম এসব কি কইতাছে? আমার সাথে যদি আরেকটু বেয়াদবি করে না, আমি কিন্তু চিৎকার কইরা এলাকার লোকজন জড়ো করবো এখানে। লাভ নাই চাচা, যদি এলাকার লোকজন আসে আমি তাদেরকে বলবো এই যে আপনি আপনি আমার রুমে ঢুকছিলেন আর আমি আপনার হাতে হাতে ধরছি, এখন আপনারাই বিচার করেন কি করা উচিত। মা, মা এমন কোনো কাজ করে না। মা, তুই আমার মায়ের মতো, তুই আমার বাবার মতো। তোরা এমন কোনো কাজ করিস না যে আমার মান সম্মান যা আছে সব দুলের সাথে মিশা যায়। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তোরা বল কি জানতে চাস? যা যা জানতে চাস আমারে বল, আমি তোর কাছে সব কিছু খুলে কমুক। তাইলে বলেন, কুলসুম কই থাকে? কুলসুম? চাচা, হ্যাঁ? বলছো অনেক দিনের বিষয় তো মনে না থাকারই কথা। মানে ওই আমার আপন বড় বোন কুলসুম। কুলসুম কই থাকে কোন? আরে এটা কেমন কথা? কুলসুম কই থাকে, কি করে না করে সেটা আমি জানবো কেমনে? আমি ওই কুলসুমের বিষয় কিছুই জানি না, বিশ্বাস করো আমি কিছুই জানি না। করিম চাচা, হ্যাঁ? সোজা আঙ্গুলে ঘৃণা উঠলে আঙ্গুলটা কিভাবে বাঁকা করতে হয় ওইটা কিন্তু আমি খুব ভালো করে জানি। ঠিক তেমনই আপনি কিন্তু নর্মালি বিষয়টা কইবেন না। আপনার থেকে কেমনে স্বীকারোক্তি নিতে হয়, স্বীকার করাইতে হয়, ওইটা কিন্তু আমাকে ভালো করে জানা আছে চাচা। চলো করিম চাচারে রুমে নিয়েছি, রুমে নিয়ে যে একটু ভিডিও করি। জামা কাপড়টি খুলে নেই। না 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 বাবা, এই কাজটা করিস তো। আমি মুরব্বী মানুষ, আমার এত বড় সর্বনাশ করিস না। আমার মানের চোখ দুলিশ্বাত করিস না। আচ্ছা ঠিক আছে, আমি সব কিছু তোর কাছে খুলে বলতেছি। চাচা, আমি আপনার লোক একটু বেয়াদবি করছি, আপনি আবার কোনো কিছু মনে করেন না। ওই থাকে না ওই চাচা বাতিজার সম্পর্ক আর কি, ওইটাই। তাইলে আপনি এখন যান, যান 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 যান। চলো। মাসুম, তোর তো একটা কথা বলাই হয়নি। চাচা ওই ভুলভাল ঠিকানা দিচ্ছেন নাকি? না, আমি ভুলবল ঠিকানা দি নাই, আমি সঠিক ঠিকানায় দিছি। তো ওই কুলসুমে যার আশ্রয় আছে, যার বাড়িতে আছে, সে লোকটা মোটেও ভালো না। একজন ডেয়ারিং মানুষ, দিনে দুপুরে নাকি সে মানুষ খুন করে ফেলায়। এর নামে ৮-১০টা মার্ডার কেসের মামলাও আছে। আর সে যদি জানতে পারে তুই কুলসুমের আপন ভাই, তাহলে তোরও সে বাঁচতে দিব না। তোরে সে কয়টা টুকরা টুকরা করে ফেলাই, কথাটা মনে রাখিস। চলো না আমরা এই সমস্ত কিছু বাদ দিয়া এই বাড়ি ছেড়ে কোথাও ছুটা যাই। চলো। আই
তুই পুরুষ মানুষ না? হুম, তুই যেমনে ভয় পাইতেছিস মনে হলো কি তুই মেয়ে মানুষ, আমি তোর পুরুষ মানুষ। তোর কিন্তু আমি মেরে ফেলব, দেখিস। তুমি মারার আগে যদি আর আমার এই, shut up! এই খারান, কি ব্যাপার? এত সাজগোজ কইরা কই যাওয়া হইতাছে? হ্যাঁ, কই যাইতেছি না যাইতেছি তোরা কয়ে যাইতেইব। বাবা তুমি এটা কি বললা? তোমার বয়স হয়েছে, তুমি কই যাবে না যাবে আমারে বলেছো তাহলে মারে বলেছো, তাহলে বাসা থেকে বেরোবে। কই যামু না যামু তোকে কইতে আমি বাধ্য না। এই যে শোনেন, বাড়ির থেকে যদি এক পাও বাইরে গেছেন না, তাইলে কিন্তু আর আপনি এই বাসায় আর ফেরত দিতে পারবেন না, কই দিতেছি। ক্ষমা, একদম ঠিক কথা কইছো। এই মানুষটার জন্য জীবনে কোনো শান্তির প্রশান্তি কিচ্ছু পাইলাম না। জীবনটা দোজক মনে হয়, দোজক। হ্যাঁ, এইটা ঠিক কথা কইছস। দোজক এইটা, তো সেই দোজকে তোরা নাই, আছে আমি। আরে আজ কতদিন হয়ে গেল, আমার বৌমাটা কই আছে, কেমন আছে, কোন জায়গায় আছে কিচ্ছু জানি না আমি। আমার নাতনিটা কই আছে, কেমন আছে কিচ্ছু জানি না। আরে জানোয়ার, তুই একটা বড় ডিভোর্স না দেয়া আর একটা বিয়ে করে নিয়ে ঘরে রাখছিস। হ্যাঁ, এর চেয়ে বড় দোজক আছে রে? এটাই তো বড় দোজক। দোজক মানে তার কি লাগে? ও তাই তো কই, এত সাজগোজ কিসের? হ্যাঁ, এত বছর পর বড় বড় জন্য পিরিত উতলায় উঠছে না? এই যে শোনেন, খবরদার কইলাম, বাড়ির থেকে যদি এক পাও বাইরে গেছেন না, তাহলে কিন্তু আপনার খবর আছে কই দিন। এই নাতনি আর এই বউর জন্য আপনি আমার আর আমার পুরার জীবন ডাক্তার বেলা শেষ করে দিচ্ছেন। বাবা এত বছর তুমি অনেক করছো তাই না, আর কত? আর তাছাড়া তুমি তো জানো না তারা কোথায় আছে। কই পাবো না পাবো আমি জানি না। আমি একটা জায়গায় খোঁজ পাইছি, আমি সেখানে যাবো। তখন দুজনের হাত পায়ে ধরি, আমারে তোরা বাধা দিস না। আমার নাতনিটার আমি দেখতে যাবো। আমার নাতনির লাগে আমার পরানটা কেমন জ্বলে যেতেছে, পুড়ে যেতেছে। এত বছর পর তুমি যাবা, তোমার নাতি তোমার চিনতে পারবো? আর তাছাড়া তোমার নাতি তোমার দেখেই নেই। চিনলে চিনবে, না চিনলে নাই। খেসা পড়ো পাবে, তাও তো কইতে পারবো যে আমার নাতনিটার আমি নিজের দু চোখে দেখছি। বুড়াকালে আইসা নাতনি আর ওই বড় লেগে একটা পিরিত উতলায় উঠছে। দুনিয়াতে এত বুইরা মরে, তারপরে এই বুইরাটা এখনো মরে না কেন? হ্যাঁ, আমার সোনার সংসারটার একটা আগুনে ঝাড়খাড় করে ফেলাইছে ওই অশান্তি, ওই অভিশপ্ত মহিলা। তুমি তোমার বউকে ডিভোর্স না দিয়ে আমাকে বিয়ে করেছো, সেটা তুমি আমাকে আগে কেন বলোনি? কি করতেছ এসব? তোমার এত বড় সাহস, তুমি এই মেয়েটার জন্য আমার গায়ে ধাক্কা দিলা? হ্যাঁ মারছি। এতটুকু বাচ্চারে কেউ এভাবে মারে? অমানুষ কোথাকার। দরকার পড়লে আমি ওরে গলা টিপ্পা মাইরা ফেলবো। আমি শিলা, আমার ঘরে কোনো সতীনও থাকবো না, কোনো সতীনের সন্তানও থাকবো না। কি বলতেছো তুমি এসব? চিন্তা ভাবনা করে বলতেছো? কোনো চিন্তা ভাবনার কিছু নাই। তুমি আমার ঘর থেকে এক্ষুনি এই মাইয়ারে বাইর করো, বাইর করো। দেখো, আমি তোমাকে বারবার বলছি, ওরে আমি পার্কে ঘুরে পাইছি, আর জান্নাতের মাকে আমি কোথাও খুঁজে পাই না। আর এতটুকু বাচ্চা কোথায় যাবে, কার কাছে যাবে? এই জন্য তো আমি আমার সাথে করে নিয়ে আসছি। আর তুমি কি না এতটুকু বাচ্চার সাথে এরকম আচরণ করতেছো, গায়ে হাত তুলতেছো? বাহ, কত সুন্দর করে কথা কইতাছো। মনে হয় তোমার এই গল্প শুনে আমি একটা বড় সিনেমা বানাবো। দেখো, বিশ্বাস করো আর অবিশ্বাস করো, এটা একান্ত তোমার ব্যক্তিগত ব্যাপার। তবে আমি তোমার শেষবারের মতো করে দিতেছি, তুমি ফার্দার যদি আর ওকে একটা হাত তোলো। হাত দিলে কি করবা? কি করবা? তোমার কলিজায় লাগবো? বিশ্বাস করো, ওরে আমি সত্যি চিনি না। আর আমার মনে যদি ওইরকম কিছু থাকতো, তাহলে আমি অনেক বছর আগে বিয়ে করে বাপের ডাক শুনতে পারতাম। আমি তোমার ভালোবাসি বিধে আজ পর্যন্ত বিয়ে করি, এতদিন করি নাই আর করবো। আমি এত কিছু বুঝি না। তুমি এই মাইয়ারে এখন এই বাড়ির বাইরে দিয়েইবা। তুমি একটা জিনিস কেন বুঝতে পারতেছো না? এতটুকু বাচ্চা কই যাইবো, কার কাছে যাইবো, কোথায় থাকবো? ওর তো বাপ মা কেউই নাই। আমি এত কথা বুঝিও না, জানিও না। আচ্ছা শান্ত, আমি একটু খোঁজ খবর নিয়ে দেখি ওর কোনো আপনজন আছে কিনা। ওর যদি কোনো আপনজন থাকে, বিশ্বাস করো ওরে আমি তাদের কাছে দিয়ে আমু। আমিও চাই না ওর লেগে তোমার আমার ভিতরে কোনো সন্দেহ আসুক, আমাদের সংসারে অশান্তি সৃষ্টি হোক। একটু বোঝার চেষ্টা করো, এতটুকু বাচ্চা আমি কোথায় যাইবো, কোথায় থাকবো বলো? আমার সুখের সংসারে যদি এই মেয়েটার জন্য কোনো অশান্তি হয় না, তাহলে আমি কাউকে ছাড়বো না বইলা দিলাম। সুখের সংসার?
বিয়ে করছি আজকে 5 বছর হয়েছে, এখন পর্যন্ত বাপ ডাক শুনতে পারলাম না। আরে কতটুকু সুখে আছি এটা তো আমি জানি। জানিস না, একদিন সব ফিরে তো কান্দাকাটি করলে কি জান্নাতে ফিরে পাবি? আমার জীবনে এত কষ্ট এত যন্ত্রণা কেন আসে ফুপি? আমি কি কোনো কালে খুব অপরাধ করে ফেলাইছি? না গো, কথায় আছে না, দুঃখের পরে সুখ আসে। আমার মনে হইতেছে তোর কপালে ভালো কিছু লেখা আছে, এই জন্য তো তোর কপালে এত দুঃখ, এত বিপদ আসে। সুখ, দুঃখের পরে সুখ, এই কথাটা কোনোদিন সত্য হয় না ফুপি। এটা একটা মিথ্যা প্রবাদ। আমি আমার জীবনে এত কষ্ট এত যন্ত্রণা সহ্য করতেছি, কই সুখ তো পাইলাম না। আমি শুধু কষ্ট আর কষ্ট নিয়ে বেঁচে আছি। কি করবি ক, সবই নিয়তির খেলা। নিয়তির খেলা? নিয়তি শুধু আমাকেই দেখে। একটু সুখের জন্য নিজের পুরো জীবনটাকে শেষ করে দিলাম, কোনোদিন সুখের সন্ধান পেলাম না। জানি না কোন পাপের শাস্তি আমি পাইতেছি, আর আমার জীবনে কেন এত কষ্ট যন্ত্রণা, কেন? মা, ও মা, আল্লাহর কাছে দোয়া কর, আল্লাহ যেন তোর জান্নাতের একটা ভালো পরিবার, একটা ভালো মানুষ মিলাই দেয়। যার মায়ের জীবনে কোনোদিন ভালো মানুষ পড়ে নাই, যার মা কোনোদিন আপনজন পায় নাই, তার মেয়ে কেমনে আপনজন পাবে সেটা আমি বিশ্বাস করি না। কিন্তু আমি তো জীবনে কারোর সাথে কোনোদিন অন্যায় করি নাই, তাহলে আল্লাহ আমার জীবনে কেন এত কষ্ট দিতেছে, এত যন্ত্রণা দিতেছে? বলো তো ফুপি, কেন? মা, অনেক কান্দাকাটি হয়েছে, আজকে 2 দিন ধরে তুই ঠিক মতো খাস না। তুই যদি ঠিক মতো না খাস তাহলে কেমনে বাঁচবি ক? চল ঘরে চল, কিছু খাবি। আমার আর বাঁচাবো না, আমি যে বেঁচে থেকেও মরে আছি। আমি বেঁচে থেকে কি করব? আমার জীবনের একমাত্র ভরসা আমার জান্নাত, আমার মেয়ে, সেই তো নাই। তার ছাড়া আমি কেমনে বাঁচবো? আমি এমন এক হতভাগা মা যে তার মেয়ের খেয়াল রাখতে পারে নাই, মেরে আগলে রাখতে পারে নাই। ও আল্লাহ, আমি যদি কোনো অপরাধ করে থাকি, তোমার যত খুশি তুমি আমারও শাস্তি দাও, কিন্তু আমার মেয়ে জান্নাতে তুমি কোনো কষ্ট দিও না, কোনো কষ্ট দিও না তুমি আল্লাহ, কোনো কষ্ট দিও না। আল্লাহ, ভাইজান সাবধান যেও ভাইজান। তুই কোনো চিন্তা করিস না, তোর মুখের হাসির জন্য আমি জীবনও দিতে পারি। বুঝার পর আমার কোনো আপনজন ছিল না, শেষ বয়সে আল্লাহ একজন আপনজন মিলাই দিয়েছে। আর তার মুখের হাসির জন্য ওই ভাই কিছু করতে পারবো না, এটা তো হইতে পারে না। আমার ভাই খুব খারাপ ভাইজান, আমার ভাইয়ের চাইতো আমার ভাইয়ের বউ আরো জঘন্যতম খারাপ। ওই মহিলা স্বার্থের জন্য সব কিছু করতে পারে। মানুষের জীবন কয়টা? কেন একটা? একটা জীবনের বিনিময়ে যদি 2টা জীবনের মুখে হাসি ফোটে তাহলে তো সেটা কোনো সমস্যা না। শোনো ভাইজান, তুমি আগে করিম চাচার খোঁজ নিবা। করিম চাচা সব কিছু জানে, যা করার করিম চাচাকে নিয়েই করবা। তুমি একা একা কিছু করতে চাইও না। আমার ভাই খুব খারাপ, খুব খারাপ। তুই চিন্তা করিস না, ওরা যতই খারাপ হোক আমার কিছু করতে পারবো না। চিন্তা করতে চাই না ভাইজান, চিন্তা চলে আসে। তুমি জানো না ওরা কত খারাপ। টাকা পয়সা সম্পত্তির লোভে আমার ভাই আর ভাইয়ের বউ রাতের আধারে আমার মায়ের ঘুমের ঘরে মাকে বালিশ চাপা দিয়ে মেরে ফেলছে। আর
আর সেই হত্যার দায় আমার উপরে চাপিয়ে দিছে। একটা মানুষ কত খারাপ হলে এই কাজ করতে পারে? কি করস? তোর নিজের মারে তোর ভাই ভাবি মেরে ফেলছে? জি ভাইজান। তাহলে এতদিন এই কথা তুই আমার কষ্টই কেন? বলার মতো পরিস্থিতি হয় নাই কখনো, তাই বলি নাই ভাইজান। আচ্ছা ঠিক আছে, এই সময় ফুপু কই গেল? আমি তাহলে গেলাম। হ্যাঁ জি ভাইজান, সাবধানে যাও। আচ্ছা, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। তুইও সাবধানে থাকিস। জি ভাইজান। মানুষ এত খারাপ। আল্লাহ গো, তুমি আমার এই বিপদে একজন আছে না আপনজন দিছ। এই আপনজনটারে তুমি কাইরা নিও না। এই এই ওঠ ওঠ, উঠতে পারছি না। তুই এখন রেডি হস না কেন? রে আমি কই যাবো? কই যাবি মানে? তুই না করিম চাচার কাছ থেকে কুলসুমের ঠিকানা নিলি, ওইখানে যাইতে হইব না? নিচে দেখে কি হয়েছে? আমি গীতা করতাম। আল্লাহ গো, আমি কার লগে সংসার করতেছি? এই তুই কি করবি সেটাও কি তোর আমার শিখাই দিতে হইব? করিম চাচা ঠিকানা সঠিক দিছে না বেঠিক দিছে এটা কেমনে বুঝবো? এই মাথা মুখটা শয়তান বেড়া, তুই কেমনে বুঝলি করিম চাচা সঠিক কইছে না ভুল কইছে? তুই আগে যাবি, তারপরে তো বুঝবি। তুমি টানো কিনলে গিয়া করিম চাচা কি কইছে শুনছো? কি কইছে? কইছে আমার বোন কুলসুম যার লগে থাকে এতে নাকি একের থেকে দুই হলে খুন কইরা লাই। বউ যদি আমারে খুন কইরা লাই, তুইও তো খুন করছিস। আমি আবার কারে খুন করছি? তোর মারে। কি এর ভিতরে কি লই? তাহলে চুপচাপ এখন যাবি, খবর নিয়ে আবার চলে আসবি, আর এক্ষুনি যাবি। আমি যাইতাম না, আমার ভয় করে। তুমি যাও, আমি বাইক থাই। কি? তুই যাবি না আমি যাব? তুমি গেলে সমস্যা কি? দুটি হৃদয় একটি মন, তুমি আর আমি দেয়া কি? তুমি যাও। আমি যদি যাই আমি তো একা মরবো না, তোর বইনও মরবো, আমিও মরবো। ওর জন্য আমি জেল খাটছি, ওরে তো আমি সুখে শান্তিতে থাকতে দেব না। আব্বাই যে কাজটা করছে ঠিক করছে বলো? তোর আব্বাই সারা জীবনে কোন কাজটা ঠিক করছে হেরে একটু কইতে পারোস? কোনো কাজই ঠিক মতো করে মানলাম, সবসময় এরকম করে, কিন্তু আজকে যে কাজটা করছে আমি কেমনে সামাল দিব? সেটার আমি কি জানি? এখন তুই কি করবি সেটা তুই জানিস। তোর যেটা ভালো মনে হয় হেরেই তুই কর। আল্লাহ, কোন পাপ করছিলাম আমি যে এইরকম একটা মানুষের ঘর আমার করতে হইতাছে? মা, তুমি তোমার বউর একটু বোঝাও না যে আমরা আসলে ডিভোর্স হয়েছে। কেন? সে কি বুঝে না যে ডিভোর্স না হইলে আরেকটা বিয়া করণ যায় না? তারা আমি আবার কি বুঝাবো? সেটা তো আগে বুঝাইছিলাম, জানতো, কিন্তু আব্বাই যে কাজটা করছে আজকে পর বিশ্বাস করবো? তোর বউ তুই কেমনে বিশ্বাস করাবি এটা তোর ব্যাপার, না আমি কি কমু? মা, তুমি কিন্তু ভালো মতোই জানো যে আমি কেন বিয়ে করছি। বিয়ের জন্য যা যা করা দরকার সব কিছুর ব্যবস্থা তুমিই করছো। এখানে যদি কোনো ঝামেলা হয় আমার চাইতে বেশি বেতন কিন্তু তুমিই করবা। কেন আমি বিপদে পড়বো? না আমি কি করছি? তুই মাইয়া পছন্দ করছ, তুই বিয়া করছ, এখন যাও এবার সেটা তুই বুঝবি। আমি এই মেয়ের পছন্দ করি নাই, তুমি জোর করে এই মেয়ের লাগে আমার বিয়ে দিছো। কারণ এই মেয়ের বাপের সম্পত্তি আছে, ক্ষমতা আছে, এই ক্ষমতার লোভে সম্পত্তির লোভে মায়ের সাথে আমার জোর করে বিয়ে দিছো। এই তুই কি কোনো কারণে আমার ভয় দেখানোর চেষ্টা করতেছ নাকি? হ্যাঁ, তোমার কি লিগে ভয় দিতে চাও? আমি তোমার শুধু স্মরণ করে দিলাম যে টাকার লোভে তুমি আমার এই মেয়ের সাথে বিয়ে দিছো। ও আমি টাকার লোভে আনছি আর তুমি কিসের লোভে আনছিলা? হ্যাঁ, তুই বিয়া করতে রাজি হইছিলি কে? আচ্ছা না, বাদ দাও না, নিজের মতো কোনো ঝামেলা করে লাভ আছে? একটা বুদ্ধি খুঁজে বের করো না যে কেমন বোঝানো যায়। আচ্ছা ঠিক আছে, দেখতাছি আমি কি করা যায়। এই একটা মানুষ আমার জীবনটারে পুরো ছারখার করে চাইরা দিচ্ছে। কি দরকারটা ছিল তার এই বউর কাছে সামনে কনের যে ডিভোর্স হয় নাই? আমি চিন্তা করতে পারতেছি না যদি ওর বাপে জানে। কি আল্লাহ, যাক, যদি জানে আমি কোনো আমার কোনো দোষ নেই, যা করার আমার আম্মাই করছে।
যেমন বাপ তেমন তার পোলা। দেখো শিলা, আমি বলি কি জানো, আমাদের তো সন্তান হয় না, আল্লাহ আমাদেরকে সন্তান দিতেছে মামা। আর আসলে সমস্যাটা কার এটা মুখ্য বিষয় না, সমস্যা তোমার নাকি আমার এটা কিন্তু আমরা কেউ জানি না। দেখো আল্লাহ কিন্তু যে কোনো একটা উকিলে আমাদের করে সন্তানটা পাঠায়। আচ্ছা আমরা তো পারি এই মেয়েটাকে আমাদের সন্তান হিসেবে বড় করতে। আমি আমার নিজের সন্তান ছাড়া অন্য কারো সন্তান লালন পালন করব না। তোমার যদি এত দরদ মায়া লাগে না, তাহলে তুমি গিয়ে লালন পালন করো না। আরে আমি তো চাই এই মেয়ে আমাদের পরিচয় বড় হোক, আমাদের সন্তান হিসেবে থাকবে আমাদের কাছে। আমি তোমার আগে বলছিলাম না, এই মেয়ে নিশ্চয়ই তোমার আগের ঘরের মেয়ে। যেই ঝামেলা হইছে বউর সাথে, অমনি তুমি আমার ঘরে নিয়ে আইছো। আর তুমি আমারে কইতাছো যে এই মাইয়ারে তুমি পার্কে পাইছো। দেখো আমি তোমারে সাপ সাপ করে কয়ে যেতেছি, এই মাইয়া আমার বাড়িতে থাকবো না। শিলা, এতটা নিষ্ঠুর হয়ে কি লাভ বলো? তোমার এই নিষ্ঠুরতার কারণেই আর তুমি সন্তানহীন হয়ে যাবে। কি বললা তুমি? আমাকে সন্তানহীন করে রাখছে? আরে বাবা, তোর কারণে আজকে আমি সন্তানহীন, আর তুই আমারে কইতাছিস আমি সন্তানহীন? আমি ঠিক বুঝলাম না, তুমি সামান্য একটা ব্যাপার নিয়ে এরকম করছো কেন? আরে এরকম যাদের বাচ্চা কাচ্চা নেই, সন্তান নাই, তারা যদি এমন একটা সন্তান পায় মাথায় তুলে রাখে, ফেরেশতা মনে করে। দেখো, যাদের সন্তান নাই তাদের বাড়িতে গিয়ে দিয়ে এসো। এই মাইয়ার লইগা আমার ঘরে এত অশান্তি, আমার সংসারে অশান্তি। আমি এই মাইয়ার একটা ব্যবস্থা কইরেই ছাড়ব। মুনা দাঁড়াও। তুমি কি বাইরে যাইতেছো? হ্যাঁ, বাইরে যেতেছি। কিছু বলবা? বলতে তো অনেক কিছুই চাই, কিন্তু কোনটা থেকে কোনটা বলবো সেটাই বুঝতে পারতেছি না। আরে তোমার যেটা মন চায় সেটা বলো না, সমস্যা নাই, তবে একটু তাড়াতাড়ি কর, আমার তাড়া আছে। আচ্ছা ঠিক আছে, তোমার যদি তারাই থাকে তাহলে পরে বলবো। সমস্যা নেই, তুমি কও। তোমাদের এই বিষয়টা নিয়ে আমি আমার বাবার সাথে কথা বলেছি। বাবা কদিন পরেই আসবে। আমাদের বিষয় মানে কোন বিষয়টা? কোন বিষয়টা? এই যে তোমরা যে বিয়ের সময় মিথ্যা কথা বলেছ, ওই বিষয়টা। ও, বুঝতে পারছি। আরে তুমি আমার বউ, তোমার কাছে আমি কি কথা লুকাবো, কি মিথ্যা কথা বলবো? আমি কোনো কিছু মিথ্যা কথা বলি না। সেটা জানি না, আগে বাবা আসুক, তারপর যা হবার তাই হবে। আরে বাবার এখানে কি দরকার? তুমি বাবার আসতে বারণ করো না। বাবাকে বারণ করব? কেন বারণ করব? মানে বলছিলাম কি, স্বামী স্ত্রীর ব্যাপার, আমরা নিজে বসে সমাধান করে ফেলি। এখানে বাবারে শুধু শুধু টানার কি দরকার? দেখো মুন্না, সবকিছু বসে যদি সমাধান করা যাইতো তাহলে নিশ্চয় আমি আমার বাবাকে জানাইতাম না। আর তোমার যেটা করছো সেটা সামান্য কোনো কিছু করো নাই। এটা তো আমি জীবন মরণের প্রশ্ন, আর এই ক্ষেত্রে আমি একটু ছাড় দিব না। মানে তুমি কি বলতে চাইতেছো? কি বলতে চাচ্ছি? বলতে চাচ্ছি তুমি আমার বাবার সম্পত্তির জন্য আমাকে বিয়ে করেছো। তোমার আগে বউ ছিল, তুমি বলেছো ডিভোর্স দিয়েছো, তোমার মাও বলেছে ডিভোর্স দিয়েছে, অথচ দেখলাম কিছুই করোনি। বিশ্বাস করো, আমি বিয়ের আগে তোমার সব কথা বলতে চাচ্ছিলাম, কিন্তু বাবা মা। খবরদার, তোমার বাবার কথা একটুও বলবা না। তোমার বাবা একজন খুব ভালো মানুষ। আর তাছাড়া তোমার বাবা তো আমাদের বিয়েতে ছিলেনই না। আচ্ছা ঠিক আছে, মা তো ছিল, মার কারণে বলতে পারিনি। বিশ্বাস করো, আমি তোমার সব সত্যি কথা বলতাম, মা বলতে নিষেধ করছে। কে কি করছে আর কে কি করে নাই সেটা সময় হলেই বুঝতে পারবো। আর একবার যখন প্রমাণ হয়ে যাবে
তখন আমি পাই টু পাই করে প্রত্যেকটা জিনিসের হিসাব নিব, কে কি করছে আর কে কি করেনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কেডা? আপনি তো ছিলাম না, কই থেকে আইছেন, কারে চান? আমি একজন মুসাফির, অনেক দূর থেকে আসছি। আমার এক গ্লাস পানি দেওয়া যাবে? হ, দেন যাইব। আপনি দাঁড়ান, দিতেছি। এইবার কোন আপনি কারে চান, কই থেকে আইছেন? এটা কি নাসির সাহেবের বাসা? জি। এইখানে কুলসুম নামের একটা অভাগী মেয়ে থাকে। আছে, কিন্তু তাতে আপনার কি? একটু তার খবর দিবেন, আমি তার সাথে একটু দেখা করতে চাই। শুনেন, ওর মনের অবস্থা এখন খুবই খারাপ। ওর জীবনের উপর দিয়া বিরাট বড় ঝড় আর বিপদ বয়ে গেছে। কুলসুমের জন্মই হয়েছে এই দুনিয়াতে একটার পর একটা বিপদে পড়ানোর লেগে। তার একটু কম, আমি তার সাথে দুইটা কথা কেউ চলে যাব। আচ্ছা, ডাকতেছি। কুলসুম, কুলসুম, ও মা, একটু এদিকে আয় তো। একজন মানুষ তার খুঁজতেছে। থাক মা, মা গো, আমার তুই ক্ষমা করে দিস মা, আমার তুই ক্ষমা করে দিস। আমি তোর এমন অভাগা শ্বশুর, তোর সামনে কিছুই করতে পারি নাই মা। মা গো, আমার তুই ক্ষমা করে দে, ক্ষমা করে দে মা। বাবা, আপনি কেন ক্ষমা চাইতেছেন? আপনি যদি আমার কাছে ক্ষমা চান, আমার আল্লাহ আমার মাফ করবে না। কেমন আছিস মা? ভালো, ভালো নামের শব্দটা আমি বলতে শিখি নাই বাবা। ভালো নামের শব্দটা কেন জানি আমার ধরা দেয় না। শত চেষ্টার পরেও আমি যে ভালো থাকতে পারি না বাবা। আমি ভালো নাই বাবা। জানি মা, জানি। সবাইরে ভালো রাখার লেগে, নিজে একটুখানি ভালো থাকার লেগে জীবনটা শেষ করে দিলি, কিন্তু নিজেরা ভালো রাখতে পারলি না মা। আমি কি এতই খারাপ বাবা যে আমার জীবনে একবারের জন্য সুখ শান্তি ধরা দেয় না? যাই হোক, যার কপালে সুখ নাই সে শত চেষ্টা করলেও সুখ আসবে না। আপনি কেমন আছেন বাবা? আমিও জীবনের সুখ শান্তি সব বিসর্জন দিয়া কোন রকম মরার মতো পাইছে আছে মা। আপনি এত দূরের পথ কিভাবে চিনবেন? আর আসলেনই বা কেমনে? চিনলেন কেমনে? করিমের কাছ থেকে ঠিকানা লয়া মানুষজনটা জিগাইতে জিগাইতে আসে পড়ছে মা। আমার আমার দাদু ভাই কই? আমার কলেজের টুকরা, ওর তো দেখতে আসছি আমি। কই? কিছুদিন আগে জান্নাত, নাসির আর কুলসুম তিনজনে পার্কে গেছিল ঘুরতে। ওইনে যাইয়া জান্নাতরে হারাই ফেলছে, আর কোনোদিন খুঁজে পাই নাই। আল্লাহ, আল্লাহ তুমি আমারে কি শুনাই না। আমি কত কষ্ট করে আমার কলেজের টুকরারে দেখতে এলাম। আমি এখন কোথায় পাবো তারে? আল্লাহ, আমার কলেজের টুকরারে ফিরে দাও। এখন তবে আমি কই পাবো আল্লাহ?
সাবধানে যাবা, ঠিক আছে? খবরটা কিন্তু জানতে পারো নিয়ে আসো শোনাও। হুম, কার সাথে কথা বলতেছেন? এই, আমি তোমার সাথে কথা বলতেছি, কথা কি শোনো না? একটু বাইরে যাইতেছে, একটু ভালো করে তো কথা কওয়া যায়। উঠতে বইতে যদি আমার এত ভয় দেখাও তাহলে কাজ বাজ আমি কেমনে করবো? ইস, তুমি মনে হয় কোনো যুদ্ধে যাইতেছো। তোমার আমি আদর যত্ন করে ফু দিয়ে দিব। যুদ্ধে যাইতেছি না, কোনো অস্ত্র নিয়ে যাইতেছি না, কিন্তু যুদ্ধের থেকে কোন অংশ তো কম না। আমার মাথা মোটা জামাই তোমার একটা অস্ত্র দিব। না থাক, হইছে, অস্ত্র দেওয়া লাগবো না। যেই কামে যাইতাছে আল্লাহ জানে বাইচে আসতে পারবো কিনা। করিম চাচা যেই কথা কইলো, আর ওইটা মাথায় আসলো তো আমার বুকে কাঁপন উঠে। এই সর, তো যাইতে হবে না, আমি নিজেই যাইতাছি। আরে শোনা না, রাগ করো দিলে আমি যাই আমি। আচ্ছা, এই লুচ্চা বেড়া, তুই কে? আশেপাশে তাকায় কোনো লাভ নাই, আমি তোরেই বলতেছি। আমরা স্বামী স্ত্রী এখানে মারামারি করতেছি, তুই আড়াল থেকে দেখতেছিস? হ্যাঁ, আই লুচ্চা বেড়া, সামনে আয়। সামনে আসতে বলছি তোরে আমি। কে ভাই আপনি? জি, আমি কালাম, একজন পুরুষ মানুষ। ও আচ্ছা, আপনি মনে হয় কথা একটু বেশি বলেন, তাই না? জি না, আমি কথা কম বলি। আচ্ছা ভাই, আপনি যাইবেন কই? কুলসুম গুবাড়ি। কুলসুম? কোন কুলসুম? ওই যে বিদেশে ছিল, এখন নাই। ও সে তো আমার। এই চুপ থাকো। ভাইজান, আপনি কুলসুমটা কেন খুঁজতেছেন? আমার একটু কইবেন? না, আসলে হচ্ছে কি, আমি আর কুলসুম একই কোম্পানিতে জব করতাম, সেখান থেকেই পরিচয়। তাহলে এখন কেন আইছেন? না, ওই কুলসুম কোম্পানিতে কিছু টাকা পয়সা পাইতো, কিন্তু কোম্পানি বলছিল যে পরে দিব। তো ও কাগজপত্রে সই করে রেখে আসছিল, আর আবার বলছিল ভাই আপনি যখন দেশে ফেরত যাবেন তখন এই টাকাগুলা নিয়ে আসা কষ্ট করে আমার কাছে দিয়ে দিবেন। তা আমি ওই টাকাগুলা নিয়ে আসছি কুলসুমকে দেওয়ার জন্য। কত টাকা ভাইজান? বেশি না, 2 লাখ। 2 লাখ টাকা? কত যেন বললেন? 2 লাখ। বুঝি নেবে আবার কোন তো? ও মানে আপনারা দুইজনে কি কানে একটু কম শুনেন নাকি? 2 লাখ। 2 লাখ টাকা? দাদা তো কিসের জন্য ধরো নিয়েছো? চলেন ভাই, ভাই ব্যাগটা দেন আমার কাছে। না 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 না, ব্যাগ দেওয়া যাবে না, ব্যাগ আমার কাছে থাক। ধরতে হবে না, অসুবিধা নাই। আমি ধরি, বলেন আপনি কি করবেন বলেন? জান্নাত, জান্নাত, কি করতেছো মা এসব? শিলা, শিলা, কি হইছে? এত চিল্লাচিল্লি কেন করতেছো? তোমারে আমি 1000 বার না করার পরও তুমি এতটুকু বাচ্চারা দিয়ে বাড়ির সবগুলি কাজ কেন করো? রাস্তার একটা মেয়ের জন্য অনেক দরদ একেবারে উছলে পড়তেছে, তাই না? দেখো শিলা, এটা তোমারও সন্তান না, আমারও সন্তান না, এটা কারো না কারো সন্তান। আর তাছাড়া তুমি যে প্রতিদিন ওর উপর যে অত্যাচারগুলি করতেছো, এটা কোনো মানুষ করতে পারে না। আরেকটা কথা বলি, মন দিয়ে শোনো, আমারও কিন্তু কোনো বাচ্চা নাই। আল্লাহ হয়তো বা আমাকে দিকে মুখ তুলে চাইছে, তাই ওর মতো একটা বাচ্চা আমাকে ঘরে দিছে। আর তুমি যদি ওর মাইন্ডে নিতে না পারো, আমি জানি না যে তোমার কি হইব। তুমি কি বুঝাইতে চাইতাছো? বাচ্চা আমার হয় না নাকি তুমি আমারে বাচ্চা দিতে পারতাছো না? তোমার মতো একটা অসুস্থ পুরুষকে বিয়ে করে আমার জীবনটা শেষ হয়ে গেছে। বিয়ের কত বছর হয়েছে, এখন পর্যন্ত তুমি আমার একটা বাচ্চা দিতে পারতাছো না? তারপর কোথা থেকে একটা রাস্তা থেকে উঠায় একটা অপায়া ধইরা নিয়ে আইছো। ছি শিলা, ছি, কি বলতেছো তুমি এসব? তোমার স্বামীকে এসব কথা বলতে তোমার বিবেক একবারও বাঁধলো না? আরে তুমি তো মানুষ না। আমার তো মনে হইতেছে যে আমি এতদিন একটা জানোয়ারের সাথে সংসার করতেছি। কি কি কইলা তুমি? এই রাস্তার একটা মেয়ের জন্য তুমি আমারে জানোয়ার কইলা? এই মেয়ে আমার সংসারের সব সুখ কাইরা নিতেছে। আজকে আমি এই মেয়ের মাইরা ফেলবো। আমি আপনাদের পায়ে পড়ি, আপনারা ঝগড়া করেন না। আমি আমার মাকে হারিয়ে আপনাদের বাসায় আসছি। আপনি প্লিজ, আপনারা ঝগড়া কিছু করেন না। দরকার হলে আপনাদের বাড়ি থেকে আমি চলে যাব, তা আপনার ঝগড়া করেন না। না মা, তুমি কোথাও যাইবা না, তুমি এখানেই থাকবা। যদি যাওয়ার লাগে এই ডাইনি চলে যাবে বাড়ি থেকে। কি তুমি আমারে ডাইনি কইলা? মানে এই মেয়ের জন্য তুমি আমারে ডাইনি কইলা? এই মেয়ের জন্য তুমি আমারে দিতেছো আমার বাড়ি, আমার সংসার, সবকিছু রাইখা আমি চইলা যাবো? আমি জানি না এই মাইয়ার প্রতি তোমার এত মায়া কেন। রাস্তার একটা মাইয়া, এই মাইয়া অন্য ঘরের মেয়ে কিনা আমি এইটাও কইতে পারি না, কিন্তু আমি এই সবকিছু শেষ দেখা চাই। স্যার, আপনি আমার লাগে এত বকা খাইতেছেন কেন?
কোনো না কোনো দিন আমার পার হয়ে যাইব। কি রে বোন, কিছে? আমার জান্নাত ভালো নাই ভাইজান, আমার জান্নাত ভালো নাই। আরে তুই চিন্তা করিস না, জান্নাত ভালো আছে। তুমি কেমনে জানলা? হ্যাঁ, কেমনে জানলা আমার জান্নাত ভালো আছে? বলো আমার জান্নাত কই? আরে পাগল, বই আমার জান্নাত ছোট মানুষ, ও হারাই গেছে। ওরে যারা খুঁজে পাইব, এত ছোট মানুষের লগে কেউ খারাপ ব্যবহার করতে পারে? নিশ্চয়ই ভালো রাখবো। ভাইজান, ভাইজান, আমার একটা কাজ করবা? কি কাজ? আমাকে আমার আমার জন্মভূমিতে নিয়ে চলো। আমার মন বলতেছে আমি সেখানে গেলেই জান্নাতকে পাবো। আরে সেইখানে গেলে তুই কেমনে পাবি? তাছাড়া আমি তো কিছুই চিনি না। কই তোর বাড়ি, কই তোর ঘর? করিম চাচা, তুমি করিম চাচাকে খবর দাও। করিম চাচা সব চিনে, সব জানে। আমি করিম চাচার সাথে যাব। আচ্ছা ঠিক আছে, খবর দিব। না ভাইজান, আমি যখন মার্কেটে জান্নাতকে না পেয়ে বের হয়ে গেছি, তখন আমি ওই জানোয়ার দুটাকে দেখছি। আমার মন বলতেছে ওরাই কিছু একটা করছে। আমার এখন আর কিচ্ছু বুঝতে বাকি নাই। ওরাই আমার মেয়েকে কিডন্যাপ করছে। তারা কারা? আমি তো কিছুই বুঝতেছি না। তুমি কিছু বুঝবা না ভাইজান, তুমি শুধু করিম চাচাকে আসতে বলো। আমি আমার মায়ের বাড়ি যাব।